আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, কারণ সবাইকে ভালো মন্দ নিয়ে থাকতে হয়। একেবারে যে সবাই ভালো থাকে তা কিন্তু না, কারণ গরম কিন্তু অলরেডি অনেক পড়ে গিয়েছে। প্রচণ্ড এই গরমের মধ্যে এরকম একটা রেসিপি যদি হয়, গরম ভাতের সাথে দুর্দান্ত জমে যায়। আজকে আমি উস্তা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, কারণ উস্তা একটা, করলা একটা। উস্তাটা একটু তেতো লাগে, এটা যেটা একটু ছোট টাইপের। আমি এখানে 500 গ্রাম নিয়েছি হলো উস্তা, আর নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের আলু দিয়েছি, কারণ এটা যেহেতু অনেক তেতো, একটা আলু দিলে একটু তেতোটা একটু কম লাগে। আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তবে চিংড়ি মাছগুলো একটু যেহেতু বড়, এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব আমি। তো এখানে নিয়েছিল পেঁয়াজ হাফ কাপ নিয়েছি, আর কাঁচামরিচ একটু, কাঁচামরিচটা ঝাল কম সেজন্য কাঁচামরিচের পরিমাণটা বেশি নিয়েছি। চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি, কারণ গরমের মধ্যে তেতো জাতীয়, হালকা ঝোল জাতীয়, অল্প মশলা জাতীয় খাবারগুলো খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। কারণ গরমের মধ্যে আমরা তো আসলে ভাজা পোড়া বা অতিরিক্ত মশলা জাতীয় খাবার খেয়ে থাকি, যেহেতু আমরা বাঙালি এটা খেতে পছন্দ করি আর কি। তো এখানে পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি চিংড়ি মাছটা দিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছি, তবে আমি চিংড়ি মাছের চামড়াটা সহ নিয়েছি, এটা মেদারের রগটা ফেলে দিয়ে আর কি। আমার কাছে চামড়াটা সহ দেখতে ভালো লাগে সেজন্য দিয়েছি, তবে এটা যার যার পছন্দ। আমি আমার মতো করে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। চিংড়ি মাছটা একটু ভেজে নেব, এতে করে চামড়াটা অনেক কুড়মুড়ে হয়, ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। আমি এখন দিয়ে দিচ্ছি হলো উস্তাগুলা, কারণ করলাটা একটু তেতো কম লাগে, উস্তাটা কিন্তু প্রচুর তেতো, যেটা ছোট টাইপের। হয়তো অনেকে চিনবেন, আবার হয়তো অনেকে নাও চিনতে পারেন যারা নতুন। আর আমরা বাঙালি, আমরা কিন্তু বাঙালি মোটামুটি ভালোই চিনি। এটা যে একদম অপরিচিত তা কিন্তু না, বা নতুন সবজি তাও না। তা আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি লবণটাকেও। আর যদি একটা আলু না দেন, আর যারা হয়তো তেতো খেতে বেশি পছন্দ করেন, আলুটা না দিলেও চলবে। তা আমি এখানে একটা আলু দিয়েছি, আলুটা দেওয়াতে একটু তেতোটা কম লাগে। যেহেতু এটা আমি খাওয়ার পরে এডিট করেছি, অনেক মজা হয়েছিল। আলুটা দেওয়াতে তেতোটা একটু কম লেগেছে। হয়তো অনেকেই জানে না যে আলুটা দিলে হয়তো তেতোটা কম লাগবে। আপনারা যদি উস্তা খান, একটা আলু দিয়ে দেখবেন, তেতোটা একটু কম লাগবে। আস্তে আস্তে করে কিন্তু আমার চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজিটা হয়ে আসছে। এই যে দেখুন, আমি দেখছি আর কিছুক্ষণ 4-5 মিনিট রান্না করলে আমার এটা ভাজি করলে আর কি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এক মুঠো কাঁচামরিচ মিডিলে ফালি করে, যেন একটু হালকা ঝাল বের হয়। আবার অতিরিক্ত ঝাল আবার খেতে ভালো লাগবে না। আমি এখানে ওঠানো 5-6 মিনিট আগে এটা দিয়েছি। তা আমার কিন্তু চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজিটা হয়ে গিয়েছে। গরমের মধ্যে এরকম একটা উস্তা ভাজি যদি হয় আর কি লাগে বলেন তো? গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত। আমি এখানে একটা সার্ভিং বাটি নিয়েছি, আমার হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজিটা। আমি এখন এটাকে সার্ভ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এটা এত মজা হয়েছিল, চিংড়ির ফ্লেভারে উস্তাটাকে আরও বেশি ইনহ্যান্স করেছে, খেতেও দুর্দান্ত হয়েছে। আমি এখন একটু ভাতের সাথে সার্ভ করে নিব। গরম গরম ভাতের সাথে এরকম চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজিটা যে কী যে হয়েছিল কি আর বলবো, যেহেতু আমি খেয়েছি আমি জানি। যারা খাননি একবার হলে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।